মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাওয়ার সময় যে ভুল বোঝাবুঝিগুলোর কথা বলছিলেন তার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটি নিয়ে তো বহু কথা হয়ে গেছে যে আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আপনি যে বলেছিলেন পুলিশের কাছে 7.62 রাইফেল আছে, কিন্তু সিভিলিয়ানদের কাছে কিভাবে আসলো এই প্রশ্নটা করেছিলেন, এবং এই প্রশ্নটা করে আপনি তোপের মুখে বলেছিলেন বলে আপনি নিজেও বলেছিলেন যে এটি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অনেকেই ভুল বুঝেছে, অনেকেই পছন্দ করে না এই প্রশ্নটি। আপনি তারপরে স্পষ্ট করেছেন আর একটা আয়োজনে, পরে 6 মাসের মতো পরে সেনাবাহিনীর একটা আয়োজনে গিয়েও আপনি বলেছেন যে সিভিলিয়ানদের কাছেও এই 7.62 রাইফেল ছিল, এটি কিভাবে গেল একটা ইনকোয়ারি হওয়া দরকার। এই ইনকোয়ারিটি কি শেষ পর্যন্ত হয়েছে? না, আমার জানা মতে না। কেন হলো না? আমার জানা মতে না। কেন সেটার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার পরে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ছিলেন, এটার উত্তর তো তিনি দিতে পারবেন যে কেন এই ইনভেস্টিগেশন করা হলো না। এই ইনভেস্টিগেশনটা খুব জরুরি ছিল, কারণ আমরা জানি আউটসাইড জ্ঞান যে পুলিশের কাছ থেকে এসব হাতিয়ার দিয়ে দেওয়া হয়েছিল ছাত্র দল, ছাত্রলীগ বলে শোনা যাচ্ছিল। কারণ এরা, আমরা মনে আছে যে যখন ছাত্র আন্দোলন একটা হচ্ছিল, যখন বাচ্চারা বেরোছিল নিরাপদ সড়কের জন্য, কিন্তু সেই হেলমেট বাহিনীরা পিটিয়ে দিয়েছিল। আপনার মনে আছে নিশ্চয়ই ধানমন্ডি না মোহাম্মদপুর এলাকায় সাত মসজিদ, সেখানে একটা বড় ধরনের, প্রতিবারই দেখা গেছে যে কোনো ক্রাইসিস হলেই পুলিশের সাথে এই ধরনের আপনার সিভিল পোশাকে হেলমেট পরে, অনেক সময় পুলিশের জ্যাকেট পরে তারা কিন্তু অ্যাকশনে গিয়েছে, লাঠি ছোটা নিয়ে বাচ্চাদের পিটিয়েছে, মানুষকে পিটিয়েছে। এটা তো অহরহ চিত্র ছিল। ঠিক এবার ওইরকমই যেটা দেখেছিলাম এবং ভিডিওতে আসছিল, যে ঠিক ওইরকমই তাদের হাতে লাঠি নয়, তাদের হাতে এবার উঠলো পুলিশের যে রাইফেল, দ্যাট ইজ 7.62 চাইনিজ মডেল 39। এই রাইফেলটি পুলিশের যে রাইফেল সেগুলো তাদের হাতে ছিল। তারাও এই গণহত্যার মধ্যে তারাও আপনার পার্টিসিপেট করেছে। এরকম ভিডিও আপনিও দেখেছেন নিশ্চয়ই, আমিও দেখেছি, এবং এর সাথে অনেক মানুষের চেহারা দেখা গেছে যাদের সাথে আমাদের মিল খুঁজে পাওয়া যায় না। আমি এই বিষয়টি ভেবেছিলাম যে এটা থাকলে আমি একটা ইনকোয়ারি করবো যে পুলিশের হাত থেকে কি কারো হুকুমে গিয়েছিল, না পুলিশ ইচ্ছা করে দিয়েছিল, না জোর করে নিয়েছিল। তো এটা আর আমি জানি না এরপরে এটা নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন ইনকোয়ারি হলো না আপনি বললেন যে, কিন্তু মানে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা চিত্রের কথা আপনি খেয়াল করলেন, কিন্তু ধরেন এমন কোনো বিষয় আসলে লুকানো হয় যেটি কোনো গোমর ফাঁস হয়ে যাবে বা সরকার বিব্রত হয়ে যাবে বা সরকারি দল এরকম, মানে সাধারণভাবে আমরা যেটা জানি, এই বিষয়টাকে এরকম চাপের মুখে মানে চেপে রাখা কেন হলো? এবং আপনি বললেন যখন, আপনি কেন তোপের মুখে বললেন? এই বিষয়টাকে আপনি কখনো অনুধাবন করেছেন যে এটি আসলে? আমি তোপের মুখে ঠিক বলবো না, আমি মিসকোটেড। এক পক্ষ মিসকোট করার চেষ্টা করছিল যে অ্যাকচুয়ালি পুলিশ গুলি করে নাই, অন্যরা গুলি করেছে, সেই অন্যরা অন্য পক্ষের লোক, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। বাট সেই ব্যাখ্যাটা ঠিকই নেই, কারণ পুলিশের হাতে রাইফেল নেই, এইটা নেই, এটা কোত্থেকে আসলো, এই ধরনের ব্যাখ্যা যখন কেউ দেয় তখন বলতে হবে যে মানে হয় আমি রাইফেল চিনি না, আর না হয় আমার চোখ অন্ধ ছিল, যে পুলিশের কাছে এই রাইফেল ছিল না, এই রাইফেল শুধু সিভিলিয়ানদের হাতে ছিল। তো এই ধরনের একটা যেটাকে আমরা বলি স্মোক স্ক্রিন, এটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল। সেই জন্য আমি বললাম যে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিছুটা আপনার বিকৃত করা হয়েছে, বিকৃত করে কথা বলা হয়েছে, যে জন্য আমি আরেকবার যখন সুযোগ পেলাম ক্লিয়ার করে দিলাম বিষয়টা আমার তরফ থেকে।